আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ১২০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর। সো চলুন শুরু করি। স্বাধীনতা পদক ২০২৪ লাভ করে কতজন ব্যক্তি? স্বাধীনতা পদক ২০২৪ লাভ করে ১০ জন ব্যক্তি। স্বাধীনতা পদক ২০২৪ লাভ করে ১০ জন ব্যক্তি। ক্রীড়ায় অবদানের জন্য কাকে স্বাধীনতা পদক ২০২৪ প্রদান করা হয়? ক্রীড়ায় অবদানের জন্য ফিরোজা খাতুনকে স্বাধীনতা পদক ২০২৪ প্রদান করা হয়। ২১শে পদক ২০২৪ লাভ করে কতজন ব্যক্তি? ২১শে পদক ২০২৪ লাভ করে ২১ জন ব্যক্তি। ২১শে পদক ২০২৪ লাভ করে ২১ জন ব্যক্তি। রুজ্জু মোহাম্মদ শহীদুল্লাহ কোন ক্ষেত্রে ২১শে পদক ২০২৪ পান? রুজ্জু মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা ও সাহিত্য ক্ষেত্রে ২১শে পদক ২০২৪ পান। বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ কোন ক্ষেত্রে ২১শে পদক ২০২৪ লাভ করেন? তিনি হচ্ছে শিল্পকলায় সঙ্গীতে ২১শে পদক ২০২৪ লাভ করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ লাভ করেন কতজন ব্যক্তি? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ লাভ করেন ১৬ জন ব্যক্তি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ লাভ করেন ১৬ জন ব্যক্তি। বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব পুরস্কার প্রদান করে কোন মন্ত্রণালয়? এটি প্রদান করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গবেষণায় কাকে বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব পদক ২০২৩ প্রদান করা হয়? গবেষণায় প্রদান করা হয়েছিল ডক্টর সেজুতি সাহা ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। গবেষণায় ডক্টর সেজুতি সাহাকে ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব পদক ২০২৩ প্রদান করা হয়। শিক্ষা, সাহিত্য ও ক্রীড়ায় কে বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব পদক ২০২৩ লাভ করেন? শিক্ষা, সাহিত্য ও ক্রীড়ায় লাভ করেছিলেন হচ্ছে অনিমা মুক্তি গোমেজ ও মোসাম্মদ নাসিমা জামান ববি। সার্ক বিশেষ সাহিত্য পুরস্কার ২০২৩ লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সার্ক বিশেষ সাহিত্য পুরস্কার ২০২৩ পান কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সার্ক সাহিত্য পুরস্কার প্রদান করে কে? এটি প্রদান করে ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার। সার্ক সাহিত্য পুরস্কার প্রদান করে ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গান্ধী শান্তি পুরস্কার পান কত সালে? এটি পেয়েছিলেন ২০২১ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পদক পান কত সালে? ২০০৩ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পদক পান ২০০৩ সালে। বঙ্গবন্ধু তার যে ৩টি বইয়ের জন্য সার্ক সাহিত্য পুরস্কার পান সেগুলো হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রচনামচা ও আমার দেখা নয়া চীন। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০২২ লাভ করেন কয়জন? এটি লাভ করেছিলেন ৪৪ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। ২০২২ সালে বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক লাভ করেন কে? সুলতানা লাইলা হোসেন বাংলাদেশ থেকে এবং ইতো নাওকি জাপান থেকে। ২০২২ সালে বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক লাভ করেন সুলতানা লাইলা হোসেন ও ইতো নাওকি। জাতিসংঘের প্রথম কোন অঙ্গ সংস্থা হিসেবে বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কো ২০২১ সালে। জাতিসংঘের প্রথম কোন অঙ্গ সংস্থা বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কো ২০২১ সালে? পুরস্কারটির নাম ছিল ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। পুরস্কারটির নাম ছিল ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি। সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৩ পান কে? নরওয়ের কবি ইয়ন ফসে। সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৩ পেয়েছিলেন নরওয়ের কবি ইয়ন ফসে। শান্তিতে নোবেল পুরস্কার পান ২০২৩ পান কে? ইরানের নার্গিস মোহাম্মদী। অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৩ পান যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিং। অর্থনীতিতে ২০২৩ নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিং। কোন বাংলাদেশি ম্যাগসেসে পুরস্কার ২০২৩ লাভ করেন? করভি রাকসান্দ জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ। বুকার পুরস্কার ২০২৩ পান কে? এটি পেয়েছিলেন আইরিশ লেখক পল লিঞ্চ।
96তম অস্কার পুরস্কার লাভ করেন কোন চলচ্চিত্র? 96তম অস্কার পুরস্কার লাভ করে চলচ্চিত্র ওপেনহাইমার। পুলিৎজার পুরস্কার 2023 লাভ করেন কে? এটি লাভ করেছিলেন এপি, অ্যাসোসিয়েট প্রেস। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি? স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে 4টি এবং এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স এবং স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ দিবস কত তারিখে? স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে 12 ডিসেম্বর। বাংলাদেশ কবে এলডিসি থেকে বের হয়ে আসবে? বাংলাদেশ এলডিসি থেকে বের হবে 2026 সালে। এলডিসি থেকে বের হয়ে আসা সর্বশেষ দেশ কোনটি? সর্বশেষ দেশ হচ্ছে ভুটান। 2023 সালে তারা এলডিসি থেকে বের হয়ে আসে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার যোগ্যতা লাভ করে 15 মার্চ 2018 সালে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার যোগ্যতা লাভ করে 15 মার্চ 2018 সালে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহে কত সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? 2029 সাল পর্যন্ত। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহে 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে। বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে কত সালে? 2031 সালে। বাংলাদেশ 2031 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। বাংলাদেশ উচ্চ আয়ের দেশ পরিণত হবে 2041 সালে। বাংলাদেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে হচ্ছে 2041 সালে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? এটি হচ্ছে 2020 থেকে 2025 সাল। অষ্টম পঞ্চবার্ষিকীর মেয়াদকাল হচ্ছে 2020 থেকে 2025 সাল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা 8.51%। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে মোট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 30,000 মেগাওয়াট। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে মাথাপিছু আয় হচ্ছে $3,106 মার্কিন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে দারিদ্র্যের হার হবে 16.6%। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে চরম দারিদ্র্য সীমা হবে 7.4%। কোন দেশের অনুকরণে ডেল্টা পরিকল্পনা 2100 বাস্তবায়ন করা হবে? এটি বাস্তবায়ন করা হবে নেদারল্যান্ডসের অনুসরণে। ডেল্টা পরিকল্পনা 2100 বাস্তবায়নে সহায়তা করবে কোন দেশ? সহায়তা করবে নেদারল্যান্ড। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হলো সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। ব্লু ইকোনমি হলো সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। বাংলাদেশের জিডিপির খাত কতটি? বাংলাদেশের জিডিপির খাত হচ্ছে 24টি। বাংলাদেশের জিডিপির খাত কতটি? 24টি। জিডিপির নতুন ভিত্তি বছর হচ্ছে 2015-16 অর্থ বছর। জিডিপির নতুন ভিত্তি বছর 2015-16 অর্থ বছর। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বা প্রকল্প কতটি? 10টি। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বা প্রকল্প হচ্ছে 10টি। 2023 সালে বাজেটের আকার টাকার অঙ্কে ছিল হচ্ছে 7,61,785 কোটি টাকা। 7,61,785 কোটি টাকা। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে গড় আয়ুষ্কাল হচ্ছে 72.3%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে গড় আয়ুষ্কাল হচ্ছে 72.3%। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 6.03%। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 6.03%। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 লক্ষ্যমাত্রা হচ্ছে উন্নত দেশে পরিণত হওয়া। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা এর প্রধান চ্যালেঞ্জ কয়টি? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে 15টি। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা এর প্রধান চ্যালেঞ্জ হচ্ছে 15টি। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে সাক্ষরতার হার 76.4%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে সাক্ষরতার হার 76.4%। 2022-23 অর্থ বছরে জিডিপিতে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে। ঢাকা শহরে মোট কতটি মেট্রো রেলের লাইন হবে? মেট্রো রেল লাইন হবে মোট 6টি। 2022-23 অর্থ বছরে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? অবদান সবচেয়ে বেশি সেবা খাতের।
বাংলাদেশ ও ভারতের মধ্যে 15 বছর মেয়াদী প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইন উদ্বোধন হয় কত সালে, কত তারিখে? এটি উদ্বোধন হয়েছিল 18ই মার্চ 2023। 18ই মার্চ 2023। ওয়ান সিটি টু টাউনস প্রকল্প কোনটি? এটি হচ্ছে কর্ণফুলী টানেল প্রকল্প। ওয়ান সিটি টু টাউনস প্রকল্প কোনটি? কর্ণফুলী টানেল। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোথা থেকে? রপ্তানি আয় আসে যুক্তরাষ্ট্র থেকে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 বাংলাদেশকে সহযোগিতা করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 বাংলাদেশকে সহযোগিতা করবে এয়ারবাস। ঢাবির বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লিজ ডিগ্রি গ্রহণকারীকে গ্রহণ করেছিলেন শেখ হাসিনা। ঢাবির বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লিজ ডিগ্রি গ্রহণকারী শেখ হাসিনা। রুপিতে বাণিজ্য নিষ্পত্তিতে বাংলাদেশের পক্ষে কাজ করছে কোন ব্যাংক? ইনস্টার্ন ব্যাংক। বাংলাদেশের যে জেলাতে সবচেয়ে বেশি নদী প্রবাহমান? এটি হচ্ছে সুনামগঞ্জ জেলা। সম্প্রতি রাশিয়ায় বন্ধু ও নিরপেক্ষ দেশের তালিকায় কোন দেশের নাম লিপিবদ্ধ হয়? বাংলাদেশ। মে 2023 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগ থেকে মুক্তি ঘোষণা করে? গোদ বা ফাইভেলিয়া রোগ থেকে মুক্তি ঘোষণা করে। 1971 সালে গণহত্যাকে জেনোসাইড মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ ঘোষণা করে IAGS। টাইম ম্যাগাজিন AI 100 তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ বংশোদ্ভূত ডক্টর রুম্মান চৌধুরী। বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সংবাদ পাঠিকা অপরাজিতা কোন চ্যানেলে সংবাদ পাঠ করেন? চ্যানেল 24। বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে কোন দেশকে পরাজিত করে? ভারত। বাংলাদেশের প্রথম ফিস্টুলা হাসপাতাল অবস্থিত কোথায়? কক্সবাজারে। বাংলাদেশের প্রথম ফিস্টুলা হাসপাতাল অবস্থিত কক্সবাজারে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। 22তম রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। ওবায়দুল হাসান বাংলাদেশের কততম বিচারপতি? তিনি হচ্ছেন বাংলাদেশের 24তম বিচারপতি। ওবায়দুল হাসান বাংলাদেশের কততম বিচারপতি? 24তম বিচারপতি। বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক হচ্ছে ফাহমিদা ইসলাম। বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক হচ্ছে ফাহমিদা ইসলাম। বাংলাদেশের 13তম নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশের 13তম নির্বাচন কমিশনার হচ্ছে কাজী হাবিবুল আওয়াল। ডায়াবেটিক্স রোগীদের জন্য উদ্ভাবিত ধান হচ্ছে ব্রি ধান 105। ডায়াবেটিক্স রোগীদের জন্য উদ্ভাবিত ধান হচ্ছে ব্রি ধান 105। ধান জাদুঘর অবস্থিত জয়দেবপুর। ধান জাদুঘর কোথায় অবস্থিত? জয়দেবপুরে অবস্থিত। জোয়ার ভাটা অঞ্চলের উপযোগী ধান হচ্ছে ব্রি 106। জোয়ার ভাটা অঞ্চলের উপযোগী ধান হচ্ছে ব্রি 106। কোন পণ্যকে বর্ষ পণ্য 2023 ঘোষণা ও কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটি হচ্ছে পাট। জিডিপিতে কৃষি খাতের অবদান হচ্ছে 11.38%। জিডিপিতে কৃষি খাতের অবদান 11.38%। বাংলাদেশে কলা গাছের বাকলের তৈরি প্রথম শাড়ি হচ্ছে কলাবতী। বাংলাদেশে কলা গাছের বাকলের তৈরি প্রথম শাড়ি কোনটি? কলাবতী। ইউরোপের কোন দেশটি পারমাণবিক বিদ্যুৎ তথা পরমাণু যুগ থেকে নিজেকে সরিয়ে নেয়? জার্মানি। সৌদি হুতি দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করে কোন দেশ? মধ্যস্থতা করে ওমান। চীন সম্প্রতি ভারতের কোন প্রদেশটিকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে? অরুণাচল। এআই নিয়ন্ত্রণে কোন সংস্থা আইন প্রণয়ন করেছে? ইউরোপীয় ইউনিয়ন। এআই নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন আইন প্রণয়ন করেছে। ভারতীয় বংশোদ্ভূত প্রথম অশ্বেতাঙ্গ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রাজনৈতিক দল কোনটি? কনজারভেটিভ পার্টি। ঋষি সুনাকের রাজনৈতিক দল হচ্ছে কনজারভেটিভ পার্টি। বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কাকে সাথে নিয়ে চীনের সামরিক বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে স্ট্রিং অফ পার্লস। বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কাকে সাথে নিয়ে চীনের সামরিক বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে স্ট্রিং অফ পার্লস। সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়? চীনের মধ্যস্থতায়।
সম্প্রতি ইসরায়েলের সাথে কোন দেশটির ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়? লেবানন। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারের অধীনে রাষ্ট্রদূত প্রেরণ করে চীন। ভারতের বৃহত্তম বিরোধী দল সমূহের জোট ইন্ডিয়া কত দল নিয়ে গঠিত? এটি গঠিত 28টি দল নিয়ে। I2U2 কি? I2U2 হচ্ছে একটি অর্থনৈতিক জোট। I2U2 হচ্ছে একটি অর্থনৈতিক জোট। নিম্নে কোনটি ব্রাজিল আর্জেন্টিনার অভিন্ন মুদ্রা? সুর। ব্রাজিল আর্জেন্টিনার অভিন্ন মুদ্রার নাম হচ্ছে সুর। তৃতীয় বাংলাদেশি হিসেবে সার্কের মহাসচিব হন গোলাম সারোয়ার। তৃতীয় বাংলাদেশি হিসেবে সার্কের মহাসচিব হন কে? গোলাম সারোয়ার। পরবর্তী G20 এর সভাপতি দেশ হচ্ছে ব্রাজিল। পরবর্তী G20 এর সভাপতি দেশ ব্রাজিল। সাংহাই নিরাপত্তা সংস্থার নবম সদস্য দেশ হচ্ছে ইরান। সাংহাই নিরাপত্তা সংস্থার নবম সদস্য হচ্ছে ইরান। ব্রিক্সের সদস্য না হওয়া সত্ত্বেও কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য? বাংলাদেশ ও মিশর। ব্রিক্সের সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও মিশর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB এর সদস্য। G20-তে সম্প্রতি কোন সংগঠনটি যোগদান করেছে আফ্রিকান ইউনিয়ন। ন্যাটোর সর্বশেষ অর্থাৎ 32তম সদস্য দেশ কোনটি? সুইডেন। ন্যাটোর 32তম সদস্য দেশ হচ্ছে সুইডেন। যুক্তরাষ্ট্রের কোন ব্যাংক নীতি সুদ বৃদ্ধির ফলে ধস নামে? সিলিকন ভ্যালি ব্যাংক। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ সর্বশেষ কততম LDC সম্মেলনে অংশগ্রহণ করবে? UNLDC-V। 2024 সালে 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালিতে। 2024 সালে মানে এই বছর 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালিতে। দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে। G20-ভুক্ত এশীয় দেশ কয়টি? G20-ভুক্ত এশীয় দেশ হচ্ছে 7টি। 2023 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করে জর্জি গসপদিনভ। 2023 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করে জর্জি গসপদিনভ। রাশিয়ার কালিনিনগ্রাদ ছিটমহলটি কোন সাগরের তীরবর্তী? এটি হচ্ছে বল্টিক সাগরের তীরবর্তী। মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে কাতার। মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ হচ্ছে কাতার। নর্থ স্ট্রিম পাইপলাইন কোন দুটি দেশকে যুক্ত করেছে? রাশিয়া ও জার্মানি। নর্থ স্ট্রিম পাইপলাইন কোন দুটি দেশকে যুক্ত করেছে? রাশিয়া ও জার্মানিকে। দৈনিক আজাদ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক কে ছিলেন? কাজী শাহেদ আহমেদ। দৈনিক আজাদ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন কাজী শাহেদ আহমেদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক হচ্ছে আশফাকুর রহমান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক হচ্ছে আশফাকুর রহমান। ফুটবল বিশ্বে দ্য আর্কিটেক্ট নামে পরিচিত কে? লুইস সুয়ারেজ। ফুটবল বিশ্বে দ্য আর্কিটেক্ট নামে পরিচিত হচ্ছে লুইস সুয়ারেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের দৈর্ঘ্য হচ্ছে 55 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের দৈর্ঘ্য কত? 55 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেট সেঞ্চুরিয়ান হচ্ছে ফারজানা হক পিঙ্কি। বিশ্বকাপ ফুটবল 2022 এর ফাইনালে হ্যাটট্রিক করেন কে? কিলিয়ান এমবাপ্পে। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ হচ্ছে সাকিব আল হাসান। নবম T20 নারী বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। নবম T20 নারী বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। 23তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হবে সমন্বিতভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 34তম অলিম্পিক গেমসের আয়োজক হবে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেন কনমেবল। লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেন কনমেবল। পিতৃভূমি রক্ষাকর্তা নামে তহবিল গঠন করে রাশিয়া। পিতৃভূমি রক্ষাকর্তা নামে তহবিল গঠন করে কোন দেশ? রাশিয়া। মধ্যপ্রাচ্যে সেনজেন ধাঁচের ভিসা চালুর ঘোষণা দেয়
সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। ক্লিকজিট কি? ক্লিকজিট হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়া স্বাধীনতাকামী আন্দোলন। মিয়ানমারের সামরিক সরকার সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিলুপ্ত ঘোষণা করে কবে? 28 মার্চ 2023। মিয়ানমারের সামরিক সরকার সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিলুপ্ত ঘোষণা করে কবে? 28 মার্চ 2023। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।